নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। অনেক দিন পর আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করলাম। অনেক দিন ধরেই ছাড়তেছি না, তো সমস্যার কারণে। চাল দেওয়া জল গাছে দিয়ে দিই, মরিচ গাছে, অ্যালোভেরা গাছ মরে যে খবর গাইছে উঠছে। আম গাছ ভালোই আম ধরেছে আম গাছে। ফুল গাছে একটা ফুলে আছে, একটা ফসল কয়েকটা কলি আছে। তো দুপুরে কি রান্না করবো আপনাদের সাথে চলুন শেয়ার করি। এই গাছটাও মরে গেছে, সেই যেতে বাড়ি গেছিলাম, এটা পাতা গজাইছিল অনেকগুলোই, তা মরে গেছিলো, আবার হইতেছে। তুলসী গাছ মরে গেছে, এই যে ফুল গাছে, এই যেটাতেও আর একটা ফুল ধরছে। এই গাছটা পুরোটাই মরে গেছে। তো চলুন দুপুরে কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। বাইরে থেকে লাউ শাক দিয়েছিল, এটাতে চচ্চড়ি। এই যে করলা দেবো, করলা পেকে গেছে, এই যে ডাটা সব মিলিয়ে একটা মাছের মাথা দিয়ে চচ্চড়ি করবো, ভেজে নেব। ডাটা শাক খাওয়া হয়ে গেছে, এগুলো না খেলে নষ্ট হয়ে যাবে, কেটে নেই। আর এই যে আমাদের বাড়ির সবজি কলা, অনেক মিষ্টি। তো এই যে সব কিছু কেটে বেছে নিয়েছি, ধুয়ে নিয়েছি। যে ডাটা দিয়ে আলু দিয়ে, ছোটো আলু দিয়ে ঝোল, লাউ শাক ভাজি, এই যে চড়াচড়ি ঈদে দিয়ে রান্না করবো, রুই মাছের মাথা দিয়ে। আর এই যে করলা দিব সাথে। তো দেখতে থাকুন। আর এখানে যে মাছের মশলা দিয়ে তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম আগেই, যাতে ভিতরে মশলাটা যায়। তো চলুন রান্নাটা দেখাই। শাকটা আগে ভাত দিয়ে নেব, আর আগে চচ্চড়িটা রান্না করে নিই, যে মাছের মাথা দিয়ে। তেজপাতাটা দিয়ে দিই, জিরাটাও পুরো দিলাম, ডেকে দিই। শুধু মাছটা ভাজি হবে আর সেদ্ধও হবে তাড়াতাড়ি। ভাজা প্রায় শেষ হয়ে যাচ্ছে মাছটা। হয়ে আসছে, পেঁয়াজটা দিয়ে দেবো। মাছটা নামিয়ে নিয়েছি, চচ্চড়িটা দিয়ে দেবো। লাউয়ের ডুগা, ডাটা, ছোটো আলু দিয়ে দিয়েছি। এই পাখি ছেলে সবজিটা চচ্চড়ি ভালোই লাগে, সবুজ। লবণটা দিয়ে দিলাম, এখন একটু ঢাকা দিয়ে দিব। আগে দিলাম, পরে মশলা দিয়ে দেবো। এই যে এখন মশলাটা দিয়ে দেই। হলুদ, মরিচ, কাঁচামরিচের ভাগটাই বেশি দেব। কাঁচামরিচ দিয়ে হলুদ গুঁড়ো, অন্য পরিমাণে একটু মরিচের ফাঁকি দিয়ে দেবো। আর এই যে করলাটিও দিয়ে দিই। আগে দিলে করলা গলে যেত, বেশি তেতো হয়ে যেত। সবুজ চচ্চড়ি কাঁচামরিচ দিয়ে ভালোই লাগবে, আপনারা খেয়ে দেখবেন। এই যে চচ্চড়ি প্রায় শেষের দিকে, মাছটা দিয়ে দিব। এখানে যে জিরার ফাঁকি আর ধনিয়ার ফাঁকি আছে, মাছটা দিয়ে দিই। সামান্য একটু চিনি দিয়ে দিব, ডাটা একটু জলা জলা থাকে তো, এই কারণে একটু সামান্য চিনি দিয়ে দিব। মাছটা দিয়ে নিচে আর একটু জাল হবে। তো আজকের এই যে চচ্চড়িটা সেই কালার হয়েছে, সবুজ, গাছের টাটকা সবজি আর টাটকা মাছ, জিভে জল চলে এসলো। আজকের চচ্চড়িটার কালারটা অনেক সুন্দর হয়েছে। আপনারা কমেন্টে বলবেন কেমন হয়েছে আমার রান্নাটা, তরকারি কালারটাও কেমন হয়েছে। তো চিনিটা দিলাম কিসের জন্য? চিনিটা দিলে কি, ডাটার একটা জয়লা জয়লা ভাব থাকে, ওই জয়লা ভাবটা চলে যায়। আর কাঁচামরিচের ভাতটা বেশি দিয়েছি, তো কাঁচামরিচের একটা সেন্ট আসতেছে, আজকে সেই হবে খাওয়া। তো এই যে হয়ে আসছে, এখন নামিয়ে নেব। তো এই যে নামিয়ে নিয়েছি চচ্চড়িটা। আর এখন যে শাকটা ভাত দিয়ে নিয়েছি, শাকটা ভেজে নেব। প্রথমে শাকের জন্য শুকনো মরিচটা তেলে নেব। তেলে লাউ শাকটা শুকনো মরিচটা খেতেই পারফেক্ট। গরম ভাতের সাথে লাউ শাক মাখিয়ে একটু করে যে শুকনো মরিচ কামড়, সেই লাগবে খাওয়া আজকে।
পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটা একটু ভাজা ভাজা হলে পরে একটু রসুনটা দিয়ে দিব। যে রসুন থেতোটা দিয়ে দিলাম। তো আমরা বাঙালিরা মনে করি মাংস হলেই খাওয়া পারফেক্ট হয়, তা কিন্তু ঠিক না। এই শাক দিয়েও, শাক মাছ ভাত এগুলো দিয়েও পেট কিন্তু অনেক ভরে যায়। তৃপ্তি সহকারে খায়, ওইটার এক স্বাদ আর এই শাক সবজির আলাদা একটা স্বাদ। তার সাথে যদি থাকে আরও ভিন্ন রকমের আইটেম, ওই দিন দেখবেন খাওয়াটাও বেশি হয়ে যায়। যে শাকটা দিয়ে দিলাম, গরম ভাতের সাথে শুকনো মরিচ দিয়ে মাছ মাংস সব খাওয়া হবে বেশি আজকে। করলা দিয়ে চচ্চড়ি, আবার আলু ডাঁটার ঝোল, রুই মাছের। আজকে সবাই চেটে পুটে খাবে। আমি রসুনটা কিন্তু একেবারেও থেতো করি না, একটু আস্তে আস্তে রাখছি, যাতে ভাতের সাথে কামড় দিলে মরিচটা কামড় লাগবে, রসুনটাও কামড় লাগবে, আলাদা একটা সেন্ট লাগবে খেতে। শাকটাও নামিয়ে নিয়েছি, এখন ঝোলটা রান্না করবো। যে মাছটা চুলায় দিয়ে দিয়েছি, ভাজা হয়ে নে। এই যে বাড়ি থেকে দুধ পাঠিয়ে দিছে, করবো, ঢালবো। আর এই যে বাড়ির কলা, আজকে কলাতে দুধ দেখাবো, টাটকা দুধ কলা। মাছ ভাজাটা হয়ে আসছে, মাছ ভাজা প্রায় হয়ে আসছে, এখন নামিয়ে নেব। দিয়ে দেবো, ভাজা প্রায় হয়ে আসছে। হঠাৎ করে দেখি গ্যাসও কমে আসলো। মশলাটা দিয়ে দিই, জল দিয়ে মশলাটাই করে দেখছিলাম, দিয়ে দিলাম। কাঁচামরিচটাও দিয়ে দিই, একটু কষতে থাকুক। এই যে মশলা কষানো হয়ে গেছে, এখন এই যে সবজিটা দিয়ে দেবো। আলু কয়েকটা জ্বালিয়ে দিচ্ছি, যাতে ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়, পাতলা না থাকে আবার গাঢ় না হয়, মিডিয়াম। কষানো হয়ে গেছে, এখন ঝোলটা দিয়ে দেবো। এই যে ঝোলটা দিয়ে দিয়েছি, এখন একটু ঢেকে দেবো, তারপরে মাছগুলো দিয়ে দিব। আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই ব্লগটি দেখে আপনারা মতামত জানাবেন, মতামত জানালে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা ভালো হয় কি না। এই যে তরকারি প্রায় হয়ে আসছে, এখন মাছটা দিয়ে দেব। মাছের সাথে একটু জিরে বাটা আর গরম মশলা বাটা, যে জিরে বাটা আর গরম মশলা বাটা দিয়ে দিছি, এখন দিয়ে দেবো। এটা দিয়ে তরকারিটা আর একটু জাল হবে, চুলাটা করে দিই। এই যে হয়ে গেছে, এখন নামিয়ে নিব। ঝালে ঝুলে সব ঠিক আছে। ডাটার তরকারি একটু ঝাল না হলে ভালো লাগে না, তো ঝোলটা জুড়িয়ে গেলে আরও ঝোলটা টেনে নেবে, শুকিয়ে যাবে। তাও ঝোলটা শুকিয়ে গেছে প্রায়, এখন নামিয়ে নিই। এই যে রান্নাবাড়ি সব শেষ, নামিয়ে নিলাম। এই যে শুকনো মরিচ লাউ শাকের সাথে। তো আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে অর্ণাও খাবে, মাছ দিয়ে খাবা, এই যে মাছটা দিয়ে খাবা, ঠিক আছে। আজকে দুধ ভাত দিয়ে খাবা না তুমি, ঠিক আছে, আমরা খাবো দুধ ভাত। তো আর ভিডিও বড় করবো না, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। কথার মাঝখানে একটু মজা করলাম। মেয়ে শুধু দুধ ভাতই খায়, মাছ খাইতে চায় না, মাংস হলে খায়, তো মাছটা একদমই খেতে চায় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাছ তো খাই।